আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, আমরা বিগত ভিডিওগুলোতে সূরা বাকারার 89 নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা সূরা বাকারার 90 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। চলুন আমাদের আলোচনা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين আল্লাহ তাআলা বলেন, তারা নিজেদের জন্য যেটা ক্রয় করতেছে সেটা কতই না নিকৃষ্ট। যে আল্লাহ তাআলা যে বিষয়াদি নাযিল করতেছেন সেগুলোকে অস্বীকার করতেছে কি স্বরূপ? বাগয়ান, অর্থাৎ বিরোধিতা স্বরূপ। আমরা এটা মানবই না। এই যে বিষয়টা, এটা তাদের জন্য খুবই খারাপ। আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা, যে মিন ইবাদিহি, কি বিষয়ে? এখানে একটা বিষয় নির্ধারণ করতেছে আল্লাহ তাআলা, যে তাদের যে অপছন্দ বা অস্বীকারের যে বিষয়টা হলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার উপরে তার ফজল করম নাজিল করেন, এই বিষয়টা তাদের রাগ হয়ে যায়। অর্থাৎ পূর্বের আয়াতে বলা ছিল যে তাদের ইচ্ছা যে সমস্ত দয়া অনুগ্রহ কিতাবাদি নাজিল ইত্যাদি তাদের ইহুদিদের মধ্য থেকেই হবে, অন্য কারোর ওপর আল্লাহ তাআলার অনুগ্রহ বা হুকুম আহকাম নাজিল এটা তাদের মনোকাম্য নয়। সে ব্যাপারে তারা রাগ বশত, বিরোধিতা বশত আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে। ফাবাউ বিগযাবিন আলা গযব, তাদের উপরে গজবের উপর গজব পতিত হচ্ছে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে নিকৃষ্টতম শাস্তি। এখানে গযবিন আলা গযব, অর্থাৎ রাগের উপর রাগ বা গজবের উপর গজব, এর মানে কি? অর্থাৎ এখানে দুইটা গজব। অর্থাৎ এক নাম্বার হলো তারা প্রথমে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকারের মাধ্যমে আল্লাহর গজবের অন্তর্ভুক্ত হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে না, আবার সেটাকে আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছে। সেই হিসেবে দ্বিতীয় গজবের দ্বিতীয় গজবের বা আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাত্র হচ্ছে। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, তারা বলে আমাদের উপর যেটা নাযিল করা হয়েছে অর্থাৎ তাওরাত, আমরা তার প্রতি ঈমান আনি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, আর তাওরাত বাদে যে যা কিতাব আছে আমরা তার অস্বীকার করি, তার কুফরি করি। আহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, আরে এই কোরআন তো সেই কোরআন যে কোরআন তোমাদের তাওরাতকে সত্য বলে। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি, আরে তোমরা যদি তাওরাতকেই সঠিকভাবে মানতে তাহলে তোমরা ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমরা কেন আল্লাহর নবীদেরকে হত্যা করেছো? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিনই হও। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি, যখন মূসা আলাইহিস সালাম সত্য বাণী নিয়ে আসলো, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, তারপরে তোমরা তারপরে গোবৎসকে অর্থাৎ গরুর বাছুরকে নিজেদের ইবাদত বা উপাস্য হিসেবে গ্রহণ করেছো। আনতুম যালিমুন, এমত অবস্থায় যে তোমরা নিজেদের উপরে অত্যাচারকারী। ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পাহাড়কে মাথার উপরে রেখেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, আমি তোমাদেরকে যে বিধিবিধান দিয়েছি সেটাকে তোমরা শক্ত আকারে ধরো। ওয়াসমাউ, এবং শোনো। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলে আমরা শুনতেছি এবং আমরা এর বিরোধিতা করতেছি। ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, আল্লাহ তাআলা তাদের কুফরির কারণে তাদের অন্তরে
গোবৎসরকে পান করাই দিয়েছেন। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান, তোমাদের অন্তর যে বিষয়ের আদেশ দেয় সে বিষয় কতই না নিকৃষ্ট। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে, তখন তোমাদের ঈমান বলতো যে এটা তোমরা নিকৃষ্ট কাজ করতেছো। তোমাদের ঈমান যে কাজের নির্দেশ দিচ্ছে, অর্থাৎ যে তোমরা গোবৎসর ইবাদত করো আল্লাহ বাদে, এটা খুবই নিকৃষ্ট জিনিস। এটা বুঝতে তোমরা যদি ঈমানদার হতে। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র তোমাদের জন্য যদি আখিরাতের দরজা খোলা থাকে, আখিরাতের দরজা তোমাদের জন্য যদি নির্দিষ্ট করা থাকে, তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। বিমা কদ্দামাত আইদিহিম, তারা মৃত্যুকে কখনোই কামনা করবে না তারা যে কাজ কাম করতেছে তাদের সেই কাজের জন্য। আল্লাহু আলিমুম বিযালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে জানেন। মৃত্যুবরণ করলেই তো আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করে ফেলবেন তাদের কৃতকর্মের জন্য। তারা যতই ভালো সাইনবোর্ড গায়ে লাগাক না কেন, কোনো লাভ নাই, তাদের তলে গন্ডগোল। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলাল হায়াত, আপনি তাদেরকে পাবেন তারা জীবন যাপন অর্থাৎ পার্থিব জীবনের উপরে, অর্থাৎ দুনিয়ায় থাকার ব্যাপারে তারা খুবই আগ্রহী, খুবই লোভী। অমিনাল্লাযীনা আশরাকু, এবং যারা শিরক করে মুশরিক, তারাও দুনিয়ার উপরে খুবই আগ্রহী, অর্থাৎ দুনিয়ায় বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুকুম, তাদের মধ্যে থেকে আপনি এমনও পাবেন লাউ ইউআম্মারু আলফা সানাত, আহ আহ যদি তাদের ১,০০০ বছর বয়স হতো, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি, আরে এই বয়স তাদেরকে আযাব থেকে আম্মার, অর্থাৎ এই বয়স আযাব থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যে কাজ করে সেটা আল্লাহ তাআলা দেখেন। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। এভাবে আপনি বলে দিন, মান কানা আদুওয়াল লিজিবরিলা, যারা জিবরাইল আলাইহিস সালামের শত্রু হবে, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, আরে এই জিবরাইল তো আপনার অন্তরে আসে বিইজনিল্লাহি, আল্লাহর আদেশেই আসে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আপনার সামনে যে কিতাব রয়েছে, অর্থাৎ আপনার অর্থাৎ তাওরাত, জাবর, ইনজিল ইত্যাদি যে কিতাব রয়েছে সেই কিতাবের স আ সমর্থনকারী হিসেবে সে আসে, এবং হুদান এবং হিদায়াত নিয়ে আসে, অবসর লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য সুসংবাদ নিয়ে আসে। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আর যারা আল্লাহর শত্রু হবে, ফেরেশতাদের শত্রু হবে, তার রাসূলের শত্রু হবে, এবং জিবরাইল মিকাইলের শত্রু হবে, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের শত্রু। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আর আমি আপনার কাছে, হে মুহাম্মদ, আমি আপনার কাছে এমন কিতাব নাজিল করেছি যেটা সুস্পষ্টকারী, সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর এই কিতাবকে একমাত্র ফাসেকরাই অবিশ্বাস করে। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকতারুহুম লা ইউমিনুন, যখন তাদের মধ্য থেকে কেউ কোনো অঙ্গীকার করে, তখন একদল এই অঙ্গীকারকে ভঙ্গ করে। বাল আকতারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার ১০০ নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তরজমা তাফসীর শেষ করেছি। আমরা আগামী দিন বা আগামী ভিডিওতে ১০১ নম্বর আয়াতের থেকে আলোচনা করব। আল্লাহ শুকরিয়া যে প্রতি আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে তিনি ধারাবাহিকভাবে আমাদেরকে আলোচনার মাধ্যমে সূরা বাকারার ১০০ নম্বর আয়াত পর্যন্ত শেষ করার তৌফিক দান করেছেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আগামী দিনে সামনে থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।